আসসালামু আলাইকুম। আমি এনায়েত হাসিব, ম্যানেজিং ডিরেক্টর এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316। দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা। আজকে একটি বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আগামীতে আসলে সৌদির শ্রমবাজারটি আসলে কেমন হবে। বিশেষ করে আজকে আমরা কথা বলবো 2034 সাল পর্যন্ত আসলে সৌদির শ্রমবাজারটি আসলে কেমন হবে। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি বা হচ্ছে আমার কাছে যতটুকু মনে হচ্ছে, বা আপনারাও হচ্ছে ইউটিউব বা হচ্ছে বিভিন্ন খবরের মাধ্যমে বিষয়টি জানতে পারবেন বা অবগত হতে পারবেন। আমাদের যেমন হচ্ছে ওয়ার্কার আছে অ্যাভেলেবেল, আর সৌদি আরবের এই মুহূর্তে প্রচুর পরিমাণ ওয়ার্কার দরকার। এটা 2034কে কেন্দ্র করে যেহেতু বিশাল একটি ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ তারা ওয়ার্কার নিবেন, সেটা সৌদি রাষ্ট্রদূত আহ, আমাদেরকে এনশিওর করেছেন বা হচ্ছে একটি সাক্ষাৎকারে সেটা আমরা জানতে পারি। তো এই মুহূর্তে বাংলাদেশের সৌদি আরবের ওয়ার্কার আছেন 32 থেকে 35 লক্ষ। কিছু সংখ্যক লোক আছেন যাদের কাগজপত্র হয়তো নেই এর মধ্যে। টোটালি বাংলাদেশের যে রেমিটেন্সটা সেটা ধরে রেখেছেন প্রবাসীরা। তো সৌদির যে মিশন এবং ভিশন, তারা যে ওয়ার্ল্ড কাপটি আসলে করতে যাচ্ছে, কাতার এবং সৌদির সম্পর্কটি আসলে মোটামুটি ভালো, কিন্তু ভিতরে তাদের সে অবস্থাটুকু আসলে তেমন একটি আসলে ভালো না। তো সেক্ষেত্রে কাতার যেমনটি ওয়ার্ল্ড কাপ আসলে করছেন, ইতিহাসের মোটামুটি একটি ভালো ওয়ার্ল্ড কাপ কাতার উপহার দিয়েছেন। তো সেক্ষেত্রে সৌদি সরকার কিন্তু কাতার থেকে কম আহ, ভালোভাবে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করবেন না। তারা চাইবেন হচ্ছে, যেহেতু এটাও এশিয়ার মধ্যে পাশাপাশি একটি দেশ, তারা চাইবেন এই ওয়ার্ল্ড কাপটি আরো ভালোভাবে করবার জন্য। তো সেক্ষেত্রে হিউজ পরিমাণ এখানে ওয়ার্কার লাগবে। তো সেটাই হচ্ছে রাষ্ট্রদূত ইঙ্গিত করেছেন, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লক্ষাধিক ওয়ার্কার নেওয়া হবে 2034 সাল পর্যন্ত। সেক্ষেত্রে দীর্ঘ একটি সময়, সেটা 8 থেকে 9 বছরের একটি জার্নি। তো মোটামুটি আমরা এটা ধরে নিতে পারি আগামী 8 থেকে 9 বছর মোটামুটি সৌদি আরবের কাজের কোনো সংকট হবে না। এখন কাজের যে সংকট হবে না, আসলে কাদের জন্য? যারা হচ্ছে স্কেল, যারা মোটামুটি যোগ্যতা সম্পন্ন, তাদের সমস্যা হবে না। যারা আনস্কেল, তাদেরই আসলে সমস্যা হবে। আসলে কোন কোন সেক্টরে হচ্ছে এই লোকগুলা নেওয়া হবে, বা হচ্ছে কোন কাজগুলা হচ্ছে সৌদি সরকার হচ্ছে বেশি ডিমান্ড করবে বা হচ্ছে চাইবে। তো দেখেন, এই মুহূর্তে হচ্ছে আপনারা যারা আহ, প্রবাসী যেতে ইচ্ছুক, আপনারা একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক কেন্দ্রিক, পাশাপাশি ওরা মেগা মেগা কিছু প্রকল্প করতে যাচ্ছেন। তো এই রিলেটেড হচ্ছে আপনাদের কাজগুলো জানতে হবে, বিশেষ করে সিভিল কনস্ট্রাকশন সেক্টর গুলা। আমরা ধরে নিতে পারি, ধরেন হচ্ছে ওয়েল্ডিং, স্কেফোল্ডার, শাটারিং কার্পেন্টার, রিগেল, তারপর হচ্ছে ম্যাসন, ড্রাইভার, হেভি ড্রাইভার, এরপর হচ্ছে রোলার, ফোর্কলিফট অপারেটর। এই যে আরো অন্যান্য যে সেক্টরগুলো আছে, এই ধরনের সেক্টরগুলোতে লোক নিয়োগ প্রদান করা হবে। টোটাল কথা কথা হচ্ছে, আপনি আসলে কাজ জানতে হবে আপনি যদি প্রবাসে গিয়ে ভালো থাকতে চান। আমরা একটি কথা বলে থাকি, দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান। আর প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সি, আমি মনে করি আমরা সহ প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সি, আমাদের যে জনশক্তি আছে, গভর্নমেন্টের দিকে না তাকিয়ে আমরা জনশক্তিকে কাজে লাগাতে পারি। আমরা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি। আমরা সরকারের দিকে আসলে না তাকিয়ে, আমরা যারা এই ম্যান পাওয়ার রিলেটেড ব্যবসা করছি, এই জিনিসগুলো হচ্ছে আমরা করতে পারি। একটু লক্ষ্য করে দেখবেন, হ্যাঁ আসলে বিদেশ যাওয়ার জন্য আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন, আসলে কোনো কাজই শিখতে চান না। আমার আমার কাছে মনে হচ্ছে এখনই সুবর্ণ সুযোগ। আপনি 5 মাস বা 6 মাস বা 1 বছর একটা ট্রেনিং নেন। বা অনেক ইনস্টিটিউট আছে যারা হচ্ছে স্কিলের ট্রেনিং করায়। এই যে আমি যে সেক্টরগুলোর নাম বললাম, ধরেন আপনি শাটারিং কার্পেন্টার শিখবেন, ইলেকট্রিশিয়ান শিখবেন, রিগারের কাজ শিখবেন, একটা ড্রাইভার শিখতে পারেন, তারপর হচ্ছে রোলারের কাজ শিখতে পারেন, স্কেপ হোল্ডারে শিখতে পারেন, আবার ভেকু যেটা বলি আমরা, ভেকুর কাজগুলো হচ্ছে শিখতে পারেন।
এগুলো কিন্তু শিখলে আপনি মোটামুটি প্রবাসে আপনি অনায়াসে 70-80 হাজার টাকা আসলে কামানো সম্ভব। আর এগুলোর মোটামুটি ডিমান্ডও বেশি, স্যালারি কিন্তু অনেক বেশি। একটা স্যালারি কিন্তু স্টার্টই হয় 1500 থেকে 2000 রিয়াল দিয়ে। এটা হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা পরে পরে কিন্তু ওভারটাইম আছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, পাশাপাশি আপনার একটি ভাষা শিখতে হবে। ধরেন আপনি ইংলিশ একটি কোর্স করে নিতে পারেন ছোটখাটো, বা ইংলিশ যদি কোর্স করা সম্ভব না হয়, বেসিক ইংরেজি আপনি শিখতে পারেন। একটু হিন্দিটা দেখতে পারেন। ঠিক আছে? হিন্দি ইউটিউবে সার্চ করলে হচ্ছে বেসিক হিন্দি এবং ইংলিশ আপনারা দেখতে পারবেন। আপনার নিজের সম্পর্কে, হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? হাউ ওল্ড আর ইউ? আপনার বয়স কত? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বসবাস করো? আর যারা এসএসসি পাস করছেন, এসএসসি মিনিং কি? এইচএসসি মিনিং কি? এই যে বেসিক অ্যাবাউট ইউরসেলফ, ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স? আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা? এই যে বেসিক বলতে এটাই। কফি শপ, রেস্টুরেন্ট, হোটেলের ভিসা করছেন, দেখেন আপনি যদি যোগ্য না হয়ে থাকেন, আপনাকে কফি শপ, রেস্টুরেন্টে আসলে দেওয়াটা পসিবল না। এখন কফি শপ, একটা রেস্টুরেন্ট বা একটা হোটেলে ওই লেভেলের হচ্ছে ছেলেপেলেগুলো আসলে এলাও হয় যোগ্যতা সম্পন্ন। এখন কেউ যদি বলে আপনাকে, ভাই আপনি বিদেশ যাবেন কিনা, আসেন আমার কাছে ভিসা আছে, আমি আপনাকে রেস্টুরেন্ট, কফি শপ বা হচ্ছে 5 স্টার হোটেলে ভিসা দিতে পারবো, এটা হচ্ছে ঢাহা মিথ্যা কথা। আসলে আপনি যদি যোগ্যতা না থাকে, আসলে কফি শপ, রেস্টুরেন্ট বা 5 স্টার হোটেল আপনাকে কেন নেবে? আপনার এটা প্রশ্ন করা উচিত। 5 স্টার হোটেল কিন্তু আমাদের দেশের মতো 5 স্টার হোটেল না। এগুলো হচ্ছে অনেক হাই লেভেল। আমাদের দেশে যেটা হচ্ছে থ্রি, আমাদের দেশে যেটা 5 স্টার, বিদেশে কিন্তু এটা হচ্ছে 3 স্টার। তো সুতরাং আমাদের বোঝা উচিত, 5 স্টার যদি আপনি একটু স্কেলফুল হন। আর বিশেষ করে হসপিটালিটি যারা হচ্ছে শেফ, বা হচ্ছে আপনি যদি মোটামুটি শিক্ষিত হয়ে থাকেন, একটা শেফের কাজ শিখতে পারবেন। কমি শেফ বা হচ্ছে আরাবিয়ান, বা হচ্ছে ডিফারেন্ট আছে শেফের মধ্যে, অনেক আইটেম আছে। আপনি এই শেফের একটা কোর্স করে নিতে পারেন। ঠিক আছে? আবার কফির মধ্যে হচ্ছে ব্যারেস্তা, ব্যারেস্তার একটি কাজ শিখতে পারেন। খুব সহজ একটি কাজ। পাশাপাশি ভাষাটা একটু টুকটাক, ইংরেজিটা তো ওরকম জানবে তা না। টোটাল বেসিক ইংরেজিটাই হচ্ছে আসলে আমাদের দেশের মানুষ শিখতে চায় না, কিন্তু তারা পারে, তারা কিন্তু শিখতে চায় না। একটু যদি সময় দেয়, আসলে শেখাটা অসম্ভব কিছু না। সুতরাং আর হচ্ছে যারা হচ্ছে যে কোনো একটা স্কেল করতে চাচ্ছেন, শাটারিং, কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেসন, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, তারপর হচ্ছে আপনার রিগার, স্কেপ হোল্ডার, ইন্ডাস্ট্রিয়াল। আর একটা ইলেকট্রিশিয়ানের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানটা খুব এই মুহূর্তে ডিমান্ডেবল। রিগার, ফোর্কলিফট অপারেটর, এই যে কাজগুলা, এগুলো হচ্ছে আপনার টুলসের নামগুলো অবশ্যই ভালোভাবে জানবেন। আপনি যে কাজ করবেন, ধরেন আপনি মেকানিক্যাল কাজ করবেন, ইলেকট্রিশিয়ান, আপনি কোন যন্ত্রপাতির নামগুলা, পাশাপাশি কোন যন্ত্রপাতি কোন কাজ ইউজ হয়, এইগুলা জানতে হবে। ঠিক আছে? এইগুলো হচ্ছে ইন্টারভিউতে জিজ্ঞেস করে বেশি বেশি টুলস গুলা। আর টুলস গুলো আপনি অবশ্যই মুখস্থ করে রাখবেন। আর দেখলে যাতে বলতে পারেন, বা হচ্ছে আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই ইলেকট্রিশিয়ানের আপনি 10টা টুলসের নাম বলেন, যন্ত্রপাতির নাম যেটা। তো আপনি আসলে 5টা 2টাও বলতে পারেন না, তাহলে আপনাকে কেন নিবে? তো এইগুলা হচ্ছে শিখবেন। আর ইউটিউবে এই ধরনের ভিডিও আছে, আপনি এই ধরনের মেকানিক্যাল, আপনি হেল্পার হিসেবে যাবেন, মেকানিক্যাল টুলস নেম সার্চ দিলে দেখবেন চলে আসবে। ইলেকট্রিশিয়ান যদি যান, ইলেকট্রিক টুলস নেম লিখলে কিন্তু চলে আসবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আমাদের একটি সুবর্ণ সুযোগ, যারা প্রবাসী যেতে ইচ্ছুক, আগামী 9 বছর আশা করি সৌদির শ্রমবাজারটা খুব ভালো থাকবে। প্রবাসীদের জন্য এটা খুবই সুখবর। আর হিউজ পরিমাণ ইনভেস্ট করছে। আর পাশাপাশি সৌদি সরকারও বলছেন, বাংলাদেশের কোনো ইনভেস্টর যদি সৌদি ইনভেস্ট করতে চায়, তাহলে সেটা ওয়েলকাম। তো পাশাপাশি তারাও ইনভেস্টর খুঁজছেন। তো এটা বোঝাই যাচ্ছে প্রবাসীদের জন্য এটা আগামী 9 বছর যথেষ্ট ভালো যাবে সৌদি আরব। আমরাও যেহেতু প্রচুর পরিমাণ শ্রমজীবী আছি, আমরাও চাচ্ছি ভালো একটি কোম্পানিতে যেতে। আরেকটি মাথায় রাখবেন, চেষ্টা করবেন ইন্টারভিউর মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য। ইন্টারভিউর মাধ্যমে যে অফিসের মাধ্যমে যান, আমাদের অফিসের মাধ্যমে যেতে হবে বিষয়টা কিন্তু তা না। আপনি যে অফিসের মাধ্যমে যান, ইন্টারভিউ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এতে করে হচ্ছে আপনি ওই যে 100% এর মধ্যে হয়তো আপনার 50% হবে না। 100% এর মধ্যে হয়তো 90% পাবেন, 10% হয়তো এদিক সেদিক হতে পারে ইন্টারভিউর মাধ্যমে গেলে। আর ইন্টারভিউ ছাড়া যদি যান, তাহলে এটা হচ্ছে, আমি খারাপ বলবেন, একটা লটারির মতো। আসলে যিনি আপনাকে নিচ্ছেন, তিনি আসলে যথাযথভাবে আপনাকে কাজ দিতে পারবেন কিনা,
যথাযথভাবে আপনার কমিটমেন্ট রাখবেন কিনা তিনি হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। আর ইন্টারভিউর মাধ্যমে গেলে ডেলিগেটকে আপনি সরাসরি জিজ্ঞেস করতে পারবেন আমি এই কাজটা পাবো কিনা, এই স্যালারিটা আমি পাবো কিনা, কোম্পানি ঠিক আছে কিনা। আসলে সরাসরি যদি কোম্পানি হয়, কোম্পানি কিন্তু নামে ভিসা হয়। আর কিছু কিছু সাইড কোম্পানি হয়, এগুলো হচ্ছে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হয়, এগুলো নামে হয় না। সুতরাং চেষ্টা করবেন ডিরেক্ট একটি কোম্পানির মাধ্যমে যাওয়ার জন্য। আর হচ্ছে আর এখন হচ্ছে যে কোনো একজন ভাই বললেন, আপনাদের একটা জিনিস বলে রাখি, কেউ একজন ভাই বললেন আমার কাছে ভিসা আছে, তুমি যাবা কিনা। এখন আপনি কোম্পানির নাম জানবেন, কোম্পানির স্যালারি কত, এই জিনিসগুলো জানবেন। কোম্পানি নাম জেনেই হচ্ছে আপনি গুগলে চার্জ দিবেন, ইউটিউবে চার্জ দিবেন আসলে কোম্পানির ফিডব্যাকটা কেমন। আমাদের প্রবাসী ভাইয়েরা একটা জিনিস ভালো করছেন, যারা প্রবাসে কর্মরত আছেন, বিভিন্ন ভাইয়েরা হচ্ছে ইউটিউবে ভিডিও করছেন, ভিডিও করলে কিন্তু মোটামুটি কোম্পানি সম্পর্কে একটা রিভিউ দিচ্ছেন তারা। আপনি ভালো ভালো কোম্পানিগুলা গুগলে চার্জ দিলে পেয়ে যাবেন, ওয়েবসাইট পেয়ে যাবেন, ওখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। ইউটিউবে চার্জ দিলে কোম্পানি সম্পর্কে ভালো ফিডব্যাক পাবেন, বা হচ্ছে যদি খারাপ হয় সেটাও বলবে। তো একটু যাচাই বাছাই করে যাওয়াটাই মঙ্গলজনক। তো ভালো থাকবেন ভাইজান। আসসালামু আলাইকুম। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন। অফিসের নাম হচ্ছে এনআইবি ইন্টারন্যাশনাল লিমিটেড, আর নাম্বার 2316। তো একটি কথাই বলছি আবারও, দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান। আপনি যদি দক্ষ হয়ে বিদেশে যান, আপনি 3 জন ওয়ার্কারের বেতন কামাই করতে পারবেন। আপনি যদি অদক্ষ হয়ে যান তাহলে আপনি কষ্টটাও বেশি হবে, স্যালারিটাও কম হবে, বেশি টাকা দিয়ে বিদেশ যেতে হবে। এখন চিন্তাটা আপনার, আপনি কি করবেন?